আমি শ্রেয়ার্ণব কিন্তু সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর। শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী যে সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন একটি তারিখ ঘোষণা করেছেন, সম্ভাব্য তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। সেই উপলক্ষে এবং এই নির্বাচনে গণ অধিকার পরিষদ আমরা নিজের পক্ষ থেকে আমরা লড়াই করতেছি এবং সেই উপলক্ষে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ঢাকা জেলা 19-এ একজন দক্ষ এবং সুচিন্তিত একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন এবং তার নমিনেশনটি হচ্ছে গত 3 জানুয়ারি নির্বাচন অফিস কর্তৃক হচ্ছে সেটাকে বৈধতা দান করেছেন। এটার জন্য আমরা নির্বাচন কমিশনের যে স্বচ্ছতার যে জায়গা, সেই জায়গাটা তারা অনেকটা প্রমাণ করেছে। সেই সাথে আমরা এই গণ অধিকার পরিষদের ঢাকা 19-এর যে প্রার্থী যাকে দিয়েছেন, তার উপর আস্থা রাখছেন, আমরা তৃণমূল তার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি এবং আমরা আশা করি যদি আমরা গণ অধিকার পরিষদ এই ঢাকা জেলা 19-এ ভালো একটা ফাইট দেখছি, তৃণমূল এই আসনটা আমরা উপহার দিতে পারবো এবং এমন একজন স্বচ্ছ মানুষকে যিনি দিয়েছেন যাকে ঢাকা জেলা উচিত দরকার, যিনি হচ্ছে এই বর্তমানে আমাদের খাবার সবচেয়ে বেশি উপযোগ হচ্ছে কিশোর গ্যাং এবং হচ্ছে মাদক এবং হচ্ছে এই কলকারখানার দুধ ব্যবসা যেগুলো আছে এইগুলা, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য একজন হচ্ছে একজন সুশিক্ষিত ব্যক্তি দরকার, সেই ব্যক্তি আমরা পেয়েছি। এর পরবর্তীতে হচ্ছে দেখেন বর্তমানে বর্তমানে যে প্রেক্ষাপট, যে নির্বাচন কমিশন কতটুকু আপনার লেভেল লেভেল তৈরি করতে পারছে সেই জায়গাটা থেকে প্রশ্ন। আমি মনে করি তারা তৈরি করতে পারতেছে, কিন্তু একটা কালো দাগ তাদের মধ্যে পড়ে গেছে। সেই কালো দাগটা কি আপনারা জানেন যে এই হাসিস বা পতিত হাসিনা, যে কি বলা হয় ফ্যাসিস্ট আমলের যে স্বৈরতন্ত্র গড়ে তুলেছিল তার অন্যতম দখল ছিল কি জাতীয় পার্টি, এরপরে হচ্ছে বাসদ, এরপরে হচ্ছে হাসান ইনু, এরা ছিল। আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় পার্টি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনটা 100% সেই আমাদের জুলাইয়ের যে চেতনাকে বিঘ্ন ঘটাবে। এই জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আমি উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, তাহলে হচ্ছে আপনার আমলি কি দোষ করছে, আপনি ইনু কি দোষ করছে, আপনার ওই হাসান কি দোষ করছে, তাহলে তাদেরকে বের করে নির্বাচনে অংশগ্রহণ করে দেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন, অন্যথা জাতীয় পার্টিকে এই নির্বাচন থেকে অতিবিলম্বে সরাবেন। এই জাতীয় পার্টির প্রশ্নে যারা আপোষহীন ভূমিকা রাখবেন, যারা বিন্দুমাত্র কোনো আপনার এটা এগেনস্টে দাঁড়াবেন না, তাদের কিন্তু এই বাংলার বুকে ঠাঁই হবে না বলে আমি বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে বলতে চাই নির্বাচন কমিশনকে এবং উপদেষ্টা পরিষদকে, আপনারা আমল একটু পুনর্বাসন করার জন্য যদি জাতীয় পার্টির দিকে ধাবিত হয়ে থাকেন, তাহলে ভাববেন না বা ভেবে নিয়ে এটা যে এই সাধারণ জনগণ এই জাতীয় পার্টির প্রশ্ন যতটুকু সোচ্চার, আওয়ামী লীগের প্রশ্ন যতটুকু সোচ্চার, এই বাংলার বুকে যারা হচ্ছে বাংলাকে নিয়ে যারা এই আপনার দুচক্রী মূলক চিন্তা ভাবনা করে, তাদের জন্য ঠিক ততটুকু সোচ্চার। তো আমি এই বলে বলতেছি, আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই। এই জুলাই সনদ এবং হচ্ছে জুলাইয়ের যে বাস্তবতা দেখেন, আজকে আমাদের সম্মুখ সারির যারা যোদ্ধা যারা আছে বা ছিল, তাদেরকে কিন্তু আজকে হচ্ছে এই যে বর্তমান যে সেট আপ, এই সেট আপের কারণে প্রশাসনিক সেট আপের মধ্যে কিন্তু কি করতে হচ্ছে, তাদেরকে কিন্তু সাজা ভোগ করতে হচ্ছে বা তারা অন্যায়ভাবে নিপীড়িত হচ্ছে। আসলে আমার প্রশ্ন হচ্ছে উপদেষ্টা পরিষদ অথবা সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল তাদের কাছে, যদি জুলাই সনদে যদি এই যে আইনি ভিত্তি যদি খুব কঠোর হয়ে থাকতো, যদি আইনি ভিত্তি যদি থাকতো, আজকে জুলাই কন্যারা বা জুলাই যোদ্ধারা, জুলাই সম্মুখ সারির যোদ্ধারা আজকে এই নিপীড়নের শিকার হতো না আওয়ামী লীগ ফ্যাসিস্টের প্রশাসন দ্বারা। আমি অবিলম্বে বলবো এই এই যে জুলাই কন্যারা বা জুলাই যোদ্ধারা যারা হচ্ছে নিপীড়িত হচ্ছে, তার অন্যতম হচ্ছে এটার জন্য কাজ করতেছে বা নিয়ামক হিসেবে যারা দুর্বল ভূমিকা পালন করছে, তারা হচ্ছে সার্জিস, এই নাহিদ, এই আক্তার, এদের এদের দুর্বল ভূমিকার কারণে আজকে হচ্ছে এই জুলাইয়ের আজকে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই আমরা সম্মুখ সারির আজকে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের।